কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। ঠাম্মা তিম্মার হেসেলে সিরিজের আজকে শেষ রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে বানাবো আর মাছের রসা। জানেন তো, আমার ঠাকুমা যে কোনো মাছের পদ বা মিষ্টির পদ খুব ভালো রান্না করতেন। আমার দাদু বাজার করতে ভীষণ ভালোবাসতেন। বলতে পারেন আমার দাদুর নেশা ছিল বাজার করা। প্রতিদিন বাজার থেকে নানা ধরনের মাছ সবজি আনতেন আর ঠাকুমা কিন্তু খুব সুন্দরভাবে সেগুলো রান্না করতেন। আজকে দুজনেরই অনেকটা বয়স হয়ে গেছে, না দাদু বাজারে যেতে পারেন না আমার ঠাকুমা রান্না করতে পারেন। তবে আমি আমার ঠাকুমার কাছ থেকে যে যে রান্নাগুলো শিখেছি সেগুলো কিন্তু বাড়িতে মাঝে মধ্যেই আমরা বানিয়ে থাকি। আজকে আপনাদের সাথেও সেরকমই একটা রেসিপি শেয়ার করব। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্না করে প্রথমে আগে দেখিয়ে নিই আর মাছের রসা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। আর মাছের রসা বানানোর জন্য আমি একটা 700 থেকে 800 গ্রাম ওজনের গোটা আর মাছ নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটো আলু আমি লম্বা করে কেটে নিয়েছি। দুটো গোটা পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা বড় মাপের টমেটো আমি বেটে নিয়েছি। 5 থেকে 6টা আমি কাঁচা লঙ্কা নিয়েছি। দুটো তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি। 1 টেবিল স্পুন আমি ধনে গুঁড়ো নিয়েছি। 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো নিয়েছি। 2 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি। ফ্রেশ কিছুটা ধনে পাতা নিয়েছি। 10 থেকে 12 কোয়া রসুন নিয়েছি। 1 ইঞ্চ মতো আদা নিয়েছি, যেটার আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। স্বাদ মতন চিনি নিয়েছি। স্বাদ মতন নুন নিয়েছি। 1 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি। ব্যাস, আমাদের উপকরণ দেখানোর পালা কিন্তু শেষ। এবার সোজা রান্নাটা শুরু করব। রান্না শুরুর প্রথমেই আমরা আর মাছে স্বাদ মতন একটু নুন দিলাম, সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ আর নুন দিয়ে ভালো করে মাছটা একটু মাখিয়ে নেব বা ম্যারিনেট করে নেব। এবার আমি একটা প্যান বা কড়াই নিয়েছি, তাতে 3 to 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হলেই একে একে নুন হলুদ মাখানো মাছগুলো তেলে ছেড়ে দেবো। আর মাছ কিন্তু এমনিতে খুব নরম মাছ হয়, তাই হালকা হাতে ভাজবেন, আর ভাজা হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। মাছটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি এবার পেঁয়াজগুলোকে মাছ বরাবর করে একটু কেটে নেব। পেঁয়াজগুলোকে মাছ বরাবর আমি 4 টুকরো করে কেটে ব্লেন্ডারে দিয়ে দিলাম। এবার আদাটাও কেটে আমি ব্লেন্ডারে দিয়ে দেবো। সাথে দিয়ে দিলাম রসুন কোয়া আর 4টে কাঁচা লঙ্কা। আমি মোটামুটি ছোট কাপের 1 কাপ মতো জল ঢেলে দিলাম। এতটা জল আমি এই কারণেই দিলাম, এটা তো আর মাছের রসা, তাই আমাদের কিন্তু এই মশলাগুলো বেটে তার থেকে রসটা বার করে নিতে হবে, আর সেই রসেই কিন্তু আমাদের এই আর মাছের রসাটা রান্না হবে। এইদিকে একবার দেখি মাছগুলো কিন্তু এক পিঠ মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার উল্টো পিঠটাও একটু ভেজে নেব। আমার দাদু কিন্তু আর মাছ খেতে ভীষণ ভালোবাসতেন। অবশ্য ভালোবাসতেন কি বলছি, এখনো খুবই ভালোবাসেন। আর উনি বলতেন ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু আর মাছ নাকি একদম কষা মাংসের মতো খেতে লাগে। আমি এবার একটা বড় বাটি নিয়েছি। বাটির উপরে একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনির উপরে ব্লেন্ড করা যে মশলাটা বানালাম আদা পেঁয়াজ রসুন দিয়ে, সেটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে কিন্তু ছেঁকে নিয়ে রসটা আলাদা করে নেব। ওই যে আপনাদেরকে আগেই বললাম এই রসেই কিন্তু রান্না হবে, তাই জন্য এটার নাম আর মাছের রসা। এই যে দেখুন, রসটা কিন্তু একদম আলাদা হয়ে গেছে। এইদিকে মাছগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি এবার একটা প্লেটে তুলে রাখলাম। এবার ওই সেম মাছ ভাজার তেলে আমি প্রথমে তেজপাতা দিলাম, সাথে দিলাম শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। মিনিট খানেক ভালো করে সতে করে নিয়ে লম্বা করে কেটে রাখা আলু দিলাম। আলু দিয়ে উপর থেকে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে কিন্তু আলুটা একটু ভেজে নেব। দেখুন আলুটা কিন্তু বেশ ভাজা হয়ে এসছে। ভাজা হয়ে আসলে যে রসটা আমরা আলাদা করে রেখেছিলাম সেই রসটা কিন্তু সম্পূর্ণ ঢেলে দিলাম। আর সাথে দিয়ে দিলাম টমেটো পেস্টটা।
টমেটো পেস্টটা দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে কিন্তু একটু রান্না করে নিতে হবে। অনেক সময় কিন্তু এই যে রসটার এটার কিন্তু একটা অদ্ভুত বাজে কাঁচা গন্ধ হয়, ভালো করে কষিয়ে না নিলে কিন্তু সেই কাঁচা গন্ধটা যায় না। মশলাটা কষতে তো একটু সময় লাগবে, যতক্ষণ মশলাটা কষছে চলুন আমরা আরেকটা মশলার পেস্ট বানিয়ে নিই। যে বাটিটাতে আমি রসটা রেখেছিলাম সেই সেম বাটিতেই আমি কিন্তু মশলাটা বানাবো। আপনারা চাইলে একটা ফ্রেশ বাটিও নিয়ে নিতে পারেন। তাতে আমি একে একে হলুদ গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার আমি এতে হাফ কাপ মতো একটু গরম জলও ঢেলে দিলাম। গরম জলটা দিয়ে ভালো করে সবকিছু একটু মিশিয়ে নেব। এবার এই যে মশলাটা গুললাম সেটাও আমি ঢেলে দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু চিড়ে দিয়েছি। আর আমি খানিকটা ফ্রেশ ধনেপাতা একটুখানি কুচিয়ে নিচ্ছি। এই ধনেপাতাটা কিন্তু অপশনাল, যারা ধনেপাতা খেতে ভালোবাসেন না তারা কিন্তু স্কিপ করে যাবেন। এইদিকে দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো করে কষে তেল ছাড়তে শুরু করেছে। আমি এতে আরো 2 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। ঝোলটা ফুটে এলেই আমি আগের থেকে ভেজে রাখা আর মাছগুলো দিয়ে দিলাম। আর মাছ তো খুব নরম মাছ হয়, তাই মাছটা দেবার পর কিন্তু বেশি নাড়াচাড়া করার দরকার নেই। উপর থেকে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই চেরা কাঁচা লঙ্কাটাকে দিলে কিন্তু খুব ভালো লাগে পরে ভাতের সাথে মেখে খেতে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 7 থেকে 10 মিনিট মতো রান্না করে নেব। আর মাছের রসা কিন্তু একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। যদি আপনারা বেশি ঝোল পছন্দ না করেন সেক্ষেত্রে মোটামুটি 12-14 মিনিট কিন্তু একটু রান্না করে নেবেন। এক্ষেত্রে 7 থেকে 10 মিনিট একটুখানি রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। 7 থেকে 10 মিনিট পর আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিলাম গরম মশলার গুঁড়ো। 1 টিস্পুন মতো ঘিও ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর মাছের রসা কিন্তু একদম তৈরি হয়ে গেল। কি কেমন দেখতে হয়েছে? দেখতে ভালো লাগছে না? কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। চলুন এবার গরম গরম সার্ভ করি। আমি সার্ভ করছি গরম গরম আর মাছের রসা, ঠিক যেভাবে আমার ঠাকুমা বানাতেন। উপর থেকে একটু ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে একটু গার্নিশ করে দিলাম। এই আর মাছের রসার রেসিপি দিয়ে কিন্তু ঠাম্মা দিম্মার হেসেলে সিরিজটা শেষ করলাম। আপনাদের এই পুরো সিরিজটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।